নিউ ডে, নিউ ভাইবস, লেটস মেক ইট কাউন্ট। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে আমার জন্য একটু বিশেষ দিন। এই বিশেষ দিনে আমার প্রিয় রুমটাও আমি আজকে খালি পেয়ে গেছি। এতদিন ট্যুরিস্ট থাকার কারণে এই রুমটা ফাঁকা পাওয়া যাচ্ছিল না, সব কটাই ভিউ রুম ব্লক ছিল। আজকে থেকে একটুখানি রাশটা কম হওয়ার কারণে আমি আজকে এই রুমটা ইউটিলাইজ করতে পেরেছি। এমনি সময় ব্যাঙ্গালোরকে মিস না করলেও বৃহস্পতিবার দিন এলেই আমি ব্যাঙ্গালোরকে একটু বেশি মিস করি। যাই হোক, হট টি ইন হ্যান্ড, হোল ডে ইন প্ল্যান। টি ফার্স্ট, pour the tea, plan the day and own the morning। আমার তো প্ল্যান রেডি, তো দেখা যাক আমি আমার প্ল্যানেতে কতটা সাকসেসফুল হই, তোমাদেরকেও শেয়ার করব। তোমরা নিশ্চয়ই জানো আমি ব্যাঙ্গালোর থেকে সাই বাবাকে পেয়েছি। আজকে সাই বাবার পুজো দেবো ঠিক করেছি, কিন্তু আমার যেহেতু স্থায়ী বসবাস নেই বা আমার যেহেতু নিজস্ব কোনো স্থায়ী ঠিকানা নেই, তাই আমি যেখানে যেখানে যাই আমার সাই বাবাকেও আমি সাথে করে নিয়ে যাই। এবার সাই বাবার পুজোর জন্য লাগবে আমার ফুল। কোন ফুলটা ব্যবহার করব সেটাই একটু কনফিউজড। লাল ফুল সাই বাবা ভীষণ পছন্দ করেন, আর দেখো খুব লাকিলি আমি লাল ফুল পেয়েও গেলাম। আমি পুজোর নিয়ম অতটা জানি না, কিন্তু মন থেকে ভক্তি সহ আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকু দিয়েই আজকের পুজোটা করে ফেললাম। চলো আমরা এখান থেকে 2-3টে ফুল তুলে নিয়ে আমাদের ঠাকুর ঘর সেট আপ করবো। ছোটোবেলায় খেলাবাটি খেলার সময় ঠিক যেভাবে উৎসাহ নিয়ে আমি খেলতাম, এখন মনে হচ্ছে আমি সেরকম কিছু একটা আজ করতে চলেছি। তো দেখো আমি ছোট্ট একটা টুলের উপরে আমার সমস্ত ঠাকুরদের বসালাম। এবার আমি তোমাদেরকে আমার ঠাকুরদের সাথে আলাপ করাবো। প্রথম আমার জীবনে সাই বাবার আগমন হয় এই বইটার দ্বারা। তখন বুঝতে পারিনি সাই বাবা আমার জীবনের একটা অংশ হয়ে উঠবেন, আর যখন হয়ে উঠেছেন তখন আমি পেয়েছি এই সাই বাবাকে। তারপরে আমার মায়ের দেওয়া লক্ষ্মী গণেশ, তারপরে ছোট্ট গণেশ আমার নেওয়া, আর হনুমানজি। আর এই হনুমানের বইটা অনেক দিন পুরনো, প্রায় 8 বছর, তখন থেকে আমি আমার ব্যাগে নিয়ে ঘুরছি। আর সামনে আছে ইস্কন থেকে নেওয়া একটা তুলসীর মালা। এরপর আমি ঠাকুরকে ভোগ দিয়েছি আমার বাবার বানানো পায়েস দিয়ে, সাথে 5 রকম ফল। আর সাই বাবাকে যেহেতু আমি প্রত্যেক দিন কিছু না দিতে পারলেও বিস্কুটটা দিই, তো আমি সাথে রেখেছি বিস্কুট, জলের গ্লাস পাইনি তো জলের বোতল, আর পাশেই দেখো বুদ্ধদেব। এত সুন্দর পাহাড়ের মাঝে মেঘেদের রাজ্যে ভগবানের সামনেই এরম সুন্দর শান্ত নিরিবিলি জায়গায় ভগবানের পুজো করতে পারাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট প্লেস টু ওয়ার্শিপ দ্য গড। চলো আমাদের এই ছোট্ট করে করা ঠাকুর ঘরে এবার আমরা পুজো স্টার্ট করব। যেহেতু আমি কোনো বাতিদানি পাচ্ছিলাম না, তাই আমি হাতের সামনে অ্যাস্ট্রে পেয়েছিলাম, ওই অ্যাস্ট্রেটাকে কোনো না কোনোভাবে কাজে লাগিয়ে দিলাম। ভগবান আমাকে ক্ষমা করুন। কোনো রকমভাবে উপস্থাপনা করে নিচে বসার জায়গায় ম্যাট পেতে বসে পড়লাম পুজো করতে। তো ফাইনালি আমার ছোট্ট করে করা পাহাড়ের বুকের ঠাকুর ঘরে আমার করা পুজো সমাপ্ত হলো। নতুন কিছু করার আনন্দে আমি বেশ খুশিই ছিলাম। আমি তোমাদের সাথে আমার ব্যাঙ্গালোরের ঠাকুরের পুজোর কিছু মুহূর্ত শেয়ার করব। ওম ভক্তবৎসলায় নমঃ। ওম সৎপুরুষায় নমঃ। ওম সিকিম বাংলায় সন্ধেবেলার সৌন্দর্যটাও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। দেখো ঠিক এরমটা দেখতে লাগে।
চলে এসো, যখন তোমাদের ছুটি থাকবে এরকম পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।